ছুটির দিনে বিপিএল দেখতে আসা ক্রিকেট প্রেমীদের ভিড় বেশি হোম অফ ক্রিকেটে। তবে তাদের অনেকেই জানেন না কোন দলের খেলা চলছে। বিসিবি টিকিট বিক্রির এমন অব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট সাধারণ দর্শকরা। বাংলাদেশ সুইমিং কমপ্লেক্সের সামনে বিপিএল এর একমাত্র টিকিট বুথ। গতকাল যে ধ্বংসলীলা চলেছে তার অনেকটাই বিপরীত চিত্র আজ। সুশৃঙ্খলভাবে টিকিট কাটছেন দর্শকরা। তবে যে সমস্যাটা দেখা যাচ্ছে, ব্ল্যাকাররা মহিলাদেরকে ব্যবহার করে টিকিট সংগ্রহ করছে এবং সেটা খোলা বাজারে বিক্রি করছে, যা নিয়ন্ত্রণ করতে পারছে না বিসিবি কিংবা আইন শৃঙ্খলা বাহিনী। কার খেলা দেখতে আসছে? কার খেলা দেখতে আসছে এমন কোনো গ্যারান্টি না। আমরা টিকিট পাইছি, খেলা দেখবো। আমি দেখবো না, আমার 14 বছরের 2টা ছেলে আছে, দুইজনের জন্য 2টা। আমি বরিশালের খেলা দেখতে আসছি। বরিশালে খেলা দেখতে আসছেন আজকে? আজকে বরিশালে খেলা আছে? আমি জানি না। ছুটির দিন, তাই দর্শক সংখ্যাও বেশি। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে তবুও মিলছে না টিকিট। বিসিবির অব্যবস্থাপনায় হতাশ সাধারণ মানুষ। 10-15 আসছি সেই কুষ্টিয়া থেকে, সকাল 7টায় আসছি, রাত 1টার সময় বেরোচ্ছি খেলা দেখার জন্য। এখন কোনো টিকিট পাইলাম না। সারা নাইট করে আইছি টিকিটের জন্য, তাও টিকিট পাই না। 250 টাকার টিকিট হয়েছে 575। প্রায় 4 ঘন্টা দাঁড়ানোর পর টিকিট পেলাম। বিপিএল ইতিহাসে সবচেয়ে জঘন্যতম আয়োজনে এটা হলো। দীর্ঘ অপেক্ষা শেষে যারা টিকিট হাতে পেয়েছেন তারাও পুরোপুরি সন্তুষ্ট নন। সর্বনিম্ন মূল্যের টিকিটের চাহিদা বেশি থাকার পরও বুথে মিলছে না 200 কিংবা 300 টাকার টিকিট। তাই দর্শকদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। আসছিলাম কম টিকিট দেখার জন্য, কিন্তু এখন বেশি দামের টিকিট কিনতে হচ্ছে আমাদেরকে। আমি তো নিতে যাচ্ছি 575 টাকা দামে, যেটা ওইটা, বাট এখন দাম বেড়ে গেছে। আসছিলাম তো 300 টাকারটা নিতে, কিন্তু 575 দিয়ে নিতে হইতাছে কারণ টিকিট শেষ হয়ে গেছে। বিপিএল এর টিকেটিং সিস্টেম আরো আধুনিক আর সহজ করার দাবি ক্রিকেট প্রেমীদের। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিপিএল আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফ্লাড লাইটে লাগানো হয়েছে নতুন বাল্ব। তবে জুলাই বিপ্লবের ছোঁয়া এখনও অনুপস্থিত। মিরপুরের মতো টিকিট নিয়ে যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সেটাই চাওয়া ক্রিকেট প্রেমীদের। সিলেট থেকে আজহার উদ্দিন শিমুলের তথ্য ও দীপক বৈদ্যের ছবিতে ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তে রাঙিয়ে তোলা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন রূপের স্টেডিয়ামে নতুন মোড়কের বিপিএল ফিরছে। ঘষা মাজা ধোয়া মোছায় ব্যস্ত শ্রমিকরা। চকচকে হচ্ছে নাম ফলক। ফ্লাডলাইটে লেগেছে নতুন বাল্ব। এনসিএল টি20তে যা হয়নি, বিপিএলে আলোয় উজ্জ্বল হবার অপেক্ষায় 2টি পাতা 1টি কুড়ির শহর। সোমবার সিলেট পর্বের পর্দা উঠছে। বাকি আর মাত্র কয়েকটা দিন। তবে জুলাই বিপ্লবের ছোঁয়ার দেখা মেলেনি স্টেডিয়ামের কোথাও। এখনও নেই কোনো গ্রাফিতি। বিসিবির নির্দেশনার অপেক্ষায় স্থানীয় আয়োজকরা। ঢাকা থেকে আসছেন আমাদের ক্রিকেট বোর্ড থেকে জনাব আকরাম খানের নেতৃত্বে। ওনারা এসে এ ব্যাপারে গ্রাফিতি এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে ডেকোরেশন বা আপনার সাজসজ্জার যে ব্যাপারগুলো আছে ওগুলো দেখবেন। 8 দিনের সিলেট পর্বের 6 ম্যাচ ডেতে 12 ম্যাচ। 13 জানুয়ারি শেষ হবে এই ধাপ। ম্যাচের একদিন আগে টিকিট বিক্রি শুরুর কথা। ঢাকার মতো যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেটাই চাওয়া ক্রিকেট প্রেমীদের। আমরা দেখছি যে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাচ্ছে ঘরে বসেই ব্যাংকের মাধ্যমে। আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক। কালোবাজারে যাতে না থাকে, রাস্তা যাতে টিকিট না বিক্রি হয় কাউন্টারে বিক্রি হোক, আর অনলাইনে বিক্রি হলে তো আমাদের দুর্ভোগ কমবে। প্রয়োজনে আমরা দূর থেকে লাইনে দাঁড়াবো, কিন্তু যাতে টিকিট কালোবাজারি না হয়। প্রত্যেকবার আমরা দেখেছি যে টিকিট কালোবাজারি 100 টাকার টিকিট 500 টাকা বিক্রি করা হয়। অনলাইনে টিকিট যেন সবাই যেন পায় এবং এই লাইনে ধরে সবাই যেন সুশৃঙ্খলভাবে যাতে টিকিটগুলো সবাই পাও, এই আশাটা আমরা রাখি। সিলেট থেকে চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ফিরে 7 ফেব্রুয়ারি শেষ হবে একাদশ বিপিএল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় ফিরল বসুন্ধরা কিংস। নতুন বছরের প্রথম ম্যাচে 5-0 গোলে বিধ্বস্ত করেছে পুলিশ এফসিকে। তবে লিগে প্রথম ড্র করে আবাহনীর বছর শুরু হয়েছে সাদামাটা। ফর্টিজ এফসির সাথে গোলশূন্য আকাশ নীলরা। দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে 3-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মৌসুম জুড়ে ধুঁকলেও নতুন বছরে দারুণ শুরু বসুন্ধরা কিংসের। অ্যাওয়ে ম্যাচে পুলিশ এফসিকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে চ্যাম্পিয়নরা। মঙ্গলবার ফেডারেশন কাপে গত বছরের শেষ ম্যাচে একই প্রতিপক্ষকে হারিয়েছিল 3-2 ব্যবধানে। শুক্রবার ময়মনসিংহে 10 মিনিটে জনাথন ফার্নান্দেজের গোলে লিড পায় কিংস। 2 মিনিটের মধ্যে মুজিবুর রহমান জনি আরও এগিয়ে নেন বসুন্ধরাকে। বসুন্ধরা কিংসের 2-0 গোলের লিড। 38 মিনিটে জোড়া পূর্ণ করেন জনাথন। 3-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে রাকি হোসেন 4-0 করেছেন স্কোর লাইন। হোম ম্যাচে ম্লান পুলিশের গোল মেশিন আলামিন। 75 মিনিটে তার পেনাল্টি ঠেকিয়েছেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। 85 মিনিটে প্যারাগুয়ান ডিফেন্ডার মরেনো লাল কার্ড দেখলে 10 জনে পরিণত হয় পুলিশ, যদিও ততক্ষণে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে গেছে। ইনজুরি টাইমে অধিনায়ক মিগুয়েল ফিগুয়েরা স্কোর শিটের নাম তুলে কিংসের বড় জয় নিশ্চিত করেছেন। এই জয়ে টেবিলের 5 থেকে 6ষ্ঠ রাউন্ড শেষ করা নিশ্চিত হয়েছে বসুন্ধরার। লিগে এর আগে এক ম্যাচ হারলেও 6ষ্ঠ ম্যাচে এসে প্রথম ড্র করল আবাহনী। ফর্টিজ এফসির সাথে গোলশূন্য আকাশী নীলরা। শেষ হলো অমীমাংসিতভাবে। বসুন্ধরা কিংস আয়ারনে দুদলই চেষ্টা চালিয়েছে এগিয়ে যাবার, কিন্তু ভাগ্য সহায় হয়নি। তবে পয়েন্ট ভাগাভাগিতে দু ক্লাবই পয়েন্ট টেবিলে এক ধাপ করে এগিয়েছে। 2 আবাহনী, 6 ফর্টিজ। শনিবার রহমতগঞ্জ ওয়ান্ডারার্স ম্যাচের উপর নির্ভর করবে ক্লাব দুটি একই অবস্থানে থেকে 6ষ্ঠ রাউন্ড শেষ করবে নাকি এক ধাপ নেমে যাবে। বেশ মুন্সিগঞ্জে ফকিরেরপুল ইয়াংম্যানসকে 3-0 গোলে হারিয়েছে ব্রাদার্স, যেখানে স্পটলাইট চেকসেনের ওপর। ম্যাচে 1 গোল করে এখন লিগে একক শীর্ষ গোলদাতা সেনেগালিস মিডফিল্ডার। 6 গোল তার। 11 পয়েন্ট নিয়ে টেবিলে 4-এ ব্রাদার্স। দ্বিতীয় গোল ফয়জুল ইসলাম, চ্যানেল 24। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কাল নামছে মোহামেডান। ময়মনসিংহে 2:45 চট্টগ্রাম আবাহনীর আতিথ্য নেবে সাদা কালোরা। একই সময় অপর ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জের মুখোমুখি হবে রেলিগেশন শঙ্কায় থাকা ঢাকা ওয়ান্ডারার্স। শেষ হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস। চ্যাম্পিয়ন হয়েছেন আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার আর নারী এককে সেরা বিকেএসপির হালিমা জাহান। একই প্রতিষ্ঠানের সুবর্ণা খাতুনকে 6-2 ও 6-1 গেমে হারিয়েছেন হালিমা। আর জারিফ আমেরিকান ক্লাবের রুস্তম আলীকে হারিয়েছেন 2-1 সেটে। দ্বৈতে অবশ্য মিলন হোসেনের সাথে জুটি বেঁধে রুস্তম সেরা হয়েছেন। অনূর্ধ্ব 18 বালক ও বালিকা এককে চ্যাম্পিয়ন কাব্য গায়েন ও হালিমা জাহান। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি, ফেডারেশন সভাপতি আব্দুল হাই সরকার এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।